আসসালামু আলাইকুম। স্টক থেকে আমি আব্দুল্লাহ বলছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার গায়ে বাংলাদেশের জার্সি। আবেগের একটা জায়গা। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ উঠে গিয়েছিল। সেখানে দুইটা ম্যাচের দুটাতেই পরাজিত হয়, একটা অস্ট্রেলিয়ার সাথে একটা ভারতের সাথে। আমরা আশাবাদী ছিলাম ভালো বোলিং নিয়ে হয়তো বা বাংলাদেশ কিছুটা করতে পারবে, কিন্তু যে দলের ব্যাটিং ইউনিটের টপ অর্ডার খুব বাজে, সে দলটা আসলে খুব ভালো কিছু করবে সেটা আশা করা যায় না। একা এদিকে ব্যাটিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ কি সামলাবে। মাঝে মাঝে সাকিব আল হাসান জ্বলে ওঠে, তাও একটা ম্যাচে ভালো খেলছে আর কিছুটা ভালো খেলে টি-20 ওয়ার্ল্ড কাপে। সেই হিসাবে বলা যায় না ব্যাটিং খুব একটা ভালো, তাও চলার মতো তাও না। সেই হিসাবে যতদূর এসেছিল খুব ভালো খেলে, সবই বলারদের অবদান। সেদিক থেকে তানজিম হাসান, সাকিব রয়েছে, মুস্তাফিজ, তাসকিন আর লেগ স্পিনার রিশাদ। আমরা আশাবাদী থাকব। সামনের ম্যাচ আফগানিস্তানের সাথে রয়েছে, সেখানে জয়লাভ করার জন্য একটা আশা রয়েছে। কারণ যতই হোক আমাদের দেশ একটা আশা নিয়েই সবসময় থাকি যে এই ম্যাচটা হয়তো বা জিতবে। দেখেন, আমরা যতই জানি যে অস্ট্রেলিয়ার সাথে হয়তো বা হারবে, কিন্তু একটা মনের ভেতর আশা নিয়েই টিভির সামনে খেলা দেখতে বসি যে হয়তো বা আজকের ম্যাচটা জিতবে। কিন্তু দিন শেষে আর জেতা হয়ে ওঠে না। যদিও আমরা বলার দিয়ে আমাদের বলার ভালো থাকা সত্ত্বেও আমরা ভালো বলার দিয়েও ভারতকে দমিয়ে রাখতে পারিনি। অনেক রান করে ফেলেছিল, এই কারণে একটু আমরা ম্যাচে পরাজয় করে ফেলেছি। সেগুলো কোনো ব্যাপার না। বাংলাদেশের জয়ের মুখ ধারাবাহিকতা সেদিন থেকেই দেখবে, যখন বাংলাদেশে ব্যাটিং ইউনিট চেঞ্জ হবে, ব্যাটিংয়ের টপ অর্ডার ভালো করবে, মিডল অর্ডার কিছুটা ভালো, আর লোয়ার অর্ডার নিয়ে তো আর কিছু বলার থাকে না। যেই দেশের একটা টপ অর্ডার খুবই বাজে থাকে, যেখানে 0 রান করেই অনেকে ফিরে যায়, যেই দেশের টপ অর্ডারের ব্যাটসম্যান ডাক খেয়ে রেকর্ড করে ওয়ার্ল্ডের টপে থাকে, সে দেশের থেকে তো ব্যাটিং দিয়ে আর কিছু আশা করা যায় না। তাও দিন শেষে আমরা আশা করব আফগানিস্তানের সাথে হয়তোবা ম্যাচটা জিতবে। এইটা আশা রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।